তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে আপাতত স্বস্তি। আজ শুক্রবার 29 তারিখ থেকে টানা ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ কালবৈশাখীর সম্ভাবনা। আজ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজ শুক্রবার, আগামীকাল শনিবার 30 তারিখও রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং রবিবার 31 তারিখেও চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশেও। এবং সোমবার 1 জুনও ঝড় বৃষ্টির অব্যাহত থাকবে এবং মঙ্গলবার 2 তারিখেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে সবথেকে ঝড় বৃষ্টি বেশি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যা স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী প্রায় 4-5 দিন ঝড় বৃষ্টি মোটামুটি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে চলবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি হবে জানাবো। তার আগে জানিয়ে দিই যে আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। মূলত আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এলাকা, ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া জেলা এবং বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত অংশে বিকেল বা সন্ধ্যার দিক থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মূলত রাত বাড়তেই এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া এবং এসব অংশেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু একাধিক অংশে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে, বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, এসব এলাকায় সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, মূলত এসব জেলাগুলিতে আজ সন্ধ্যা রাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, বাকি জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কার থাকবে, সন্ধ্যা বা রাতের দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোটামুটি আকাশ আজ পুরোপুরি পরিষ্কার থাকবে সন্ধ্যা রাতের দিকেও। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ থেকে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ শুক্রবার 29 তারিখ আজ প্রবল ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, খড়দহ এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, কেতলা থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, এসব অংশ এবং কুলপি, ঝাড়খালি এলাকা, কুমিরবাড়ি, এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, খেজুরি, উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথি, সুন্দরবন, এই সমস্ত এলাকায় আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, হাওড়া, তমলুক, উলুবেড়িয়া, হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে বিষ্ণুপুর, কতুলপুর এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা এলাকা এবং ঝাড়গ্রাম জেলায় আজ ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। এদিকে গোপীবল্লভপুর, বেলদা এবং এদিকে খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলাতেও আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোনামুখী, পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং এদিকে গুসকরা, বোলপুর, বীরভূম জেলাতেও আজ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া জেলা, পশ্চিমের সমস্ত জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। এদিকে পুরুলিয়া, হুড়া,
রঘুনাথপুর, বলরামপুর এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তর 24 পরগনা জেলা, নদিয়া এসব অংশে আজ মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদিও হয় বা 2-1 পশলা বৃষ্টি হতে পারে, সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এছাড়া কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা মূলত আজ নেই। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, মাঠবাড়িয়া, মাদারীপুর এবং ফরিদগঞ্জ, লোহাগাড়া এসব অংশ এবং উপকূলবর্তী এলাকা কলাপাড়া, লালমোহন এসব অংশ আজ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ 2-1 পশলা বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাতের দিকে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আজ নেই। বাকি জেলাগুলিতেও আজ মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যদি আমরা দেখি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব অংশ আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতার পার্শ্ববর্তী সমস্ত এলাকাতেই বৃষ্টি হবে বিক্ষিপ্ত হালকা মাঝারি। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকটাতে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এসব অংশ 2-1 পশলা হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলিতেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাত বাড়তেই কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মূলত এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। নদিয়ার বেশ কিছু অংশ বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আগামীকাল। আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর থেকে শুরু করে রামপুরহাট এবং বীরভূম জেলা এসব অংশে আগামীকাল রাত বাড়তে, অর্থাৎ শনিবার 30 তারিখ রাত বাড়তে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও আগামীকাল শনিবার বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং দমকা হাওয়া মাঝে মধ্যে বইতে পারে। শুধুমাত্র উত্তরবঙ্গের মালদহ জেলাতে, বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এসব অংশ, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় 2-1 পশলা করে বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার। রবিবার 30 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলা, খড়গপুর এলাকা এসব অংশে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের সমস্ত জেলাগুলি বা বিভাগগুলিতে বৃষ্টি হবে, তবে বিচ্ছিন্নভাবে হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে রবিবার 31 তারিখে, হালকা থেকে সামান্য মাঝারি হতে পারে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই। সোমবার 1 জুনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম বললেই চলে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার 1 জুন বৃষ্টি নেই বললেই চলে। কলকাতা পার্শ্ববর্তী এলাকায় 2-1 পশলা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। হাওড়া, হুগলি এই 2 জেলা এবং পশ্চিম মেদিনীপুর এসব অংশে 2-1 পশলা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই মনে করা হচ্ছে। এছাড়া মূলত আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। যদি মঙ্গলবার 2 তারিখ দেখি, 2 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো অংশে নেই, তেমন করে নেই। 2-1 পশলা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, সম্ভাবনা কম থাকবে।